দর্শক, আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়ক। এই সড়ক যেন মৃত্যুফাঁদ। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ঘন্টায়, কি সকাল, কি রাত, কি সন্ধ্যায়, সব সময় এখানে যানজট পড়ে থাকে। এই যানজটের কবলে পড়ে খালি বৃহত্তর নোয়াখালী সহ বিভিন্ন জেলা থেকে আগত মুমূর্ষু রোগীরা এখানে মৃত্যু পথযাত্রী হয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত এখানে অসহায় যানজটের কবলে পড়ে তারা মরণপাত হিসাবে তারা এই হাসপাতাল সড়ক থেকে মৃত্যুপাত হিসাবে তারা বর্ণনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ মাইল ব্যাপী সেই যানজট, যে যানজটের কবলে বিভিন্ন জেলা থেকে আগত সেই অ্যাম্বুলেন্স, মুমূর্ষু রোগী সহ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিভিন্ন যাত্রী সাধারণ সহ পাশাপাশি এলাকাবাসী সহ সকল যানজটের কবলে পড়ে আটকে আছে। নোয়াখালী সদর হাসপাতাল সড়ক এটাতে হচ্ছে যে অনেক বছর থেকে রাস্তাটা অনেক হয়ে আছে। আমরা সুস্থ মানুষরাও এখানে যেতে আমাদের অবস্থা হয়ে যায়। যারা রুগীরা হসপিটাল থেকে আসে তাদের তো যেতে যেতে আবার অসুস্থ হয়ে যায়, এরকম একটা অবস্থা। কারণ এখানে অনেক বছর থেকে এরকম কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো আমাদের একটাই রিকোয়েস্ট, সরকার যাতে এটা নিয়ে একটু কাজ করে, এটা যাতে একটু ঠিক করে, আমাদের সবার অনেক উপকার হবে। অ্যান্ড স্পেশালি এখানে রোগীদের জন্য অনেক হবে। এখানে রোগীরাই বেশি ভুক্তভোগী হয়, এই জায়গায় রোগীরাই বেশি আসে। সো ওদের কাছে এটাই রিকোয়েস্ট যাতে এটা নিয়ে একটু কাজ করে। এই যে হসপিটাল সংলগ্ন যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মেরামত করা হচ্ছে না, যে কারণে সাধারণ মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেমন এই রাস্তা দিয়ে অনেক গর্ভবতী মহিলা চলাচল করে, তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এটা মেরামত না করার কারণে আমরা নিজেরাও এখানে যথাযথভাবে চলাচল করতে পারছি না। সেজন্য আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি সত্বর এই রাস্তাটা মেরামত করে দেওয়া হয়। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর প্রায় 1 কোটি মানুষের প্রধান চিকিৎসা সেবা কেন্দ্রের নাম হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতাল। দুঃখজনক বিষয় হচ্ছে এখানে নোয়াখালীর লক্ষ্মীপুর ফেনীর যারা চিকিৎসা প্রত্যাশী মানুষ, যারা এখানে চিকিৎসা সেবা নিতে আসছেন, সেই চিকিৎসা সেবা নিতে আসা মানুষগুলো যতটা অসুস্থ হয়ে আসে তার চাইতে কয়েক গুণ বেশি অসুস্থ হয়ে যান। এই যে হাসপাতাল রোড নামক সড়ক, যেটাকে আমি বলবো মৃত্যু ফাঁদ, এই মৃত্যু ফাঁদে দিয়ে যখন তারা চলাচল করে, তারা যতটা না অসুস্থ তার চাইতে দ্বিগুণ অসুস্থ হয়ে যান। আমরা নোয়াখালী পৌরসভার যিনি প্রকৌশলী, ওনার কাছ থেকে জেনেছি গত বছরের সেপ্টেম্বর মাসে নাকি এই যে সড়কটার কাজের যে অর্ডার সেটা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটি দৃশ্যমান নয়, যার কারণে বৃহত্তর নোয়াখালীর চিকিৎসা প্রত্যাশী মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। পাশাপাশি এখানে তো যানজট আছেই, তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে এই অঞ্চলের চিকিৎসা প্রত্যাশী মানুষের দুর্ভোগ লাঘবে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা আমাদের। হাসপাতাল রোড হচ্ছে নোয়াখালীর একটি সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ সড়ক, কিন্তু প্রতিদিন রাজা আসে, কিন্তু আমাদের আর হাসপাতাল রোডের পরিবর্তন হয় না। প্রতিবারে এখানে যে সুস্থ রোগী আসে সেও অসুস্থ রোগী হয়ে যায়। আমরা এখানে এতটাই দুর্ভাগ্য যে অনেক প্রসূতি রোগী আসে যাদের যন্ত্রণা কাতরাতে কাতরাতে এতটা অসহনীয়, যার দুর্ভাগ্য। কিন্তু আমাদের আর এত বছরও আমাদের এই নোয়াখালীবাসীর যাত্রী আর রাস্তাটা ভালো হলো না। রাস্তাগুলো এত গর্ত যে অনেকে কোমর ভেঙে যায়, অনেক রিক্সা ভেঙে যায়, অনেকে আমরা নিচে পড়ে যাই, গর্তে পড়ে যায়, যা আমাদের প্রতিদিন দুঃসহ যন্ত্রণা। সরকারের কাছে আমাদের আকুল নিবেদন যে আমাদেরকে এই কষ্ট থেকে লাঘব করুন। আপনার কাছে বিনীত অনুরোধ, অন্তত এই হাসপাতাল রোডটুকু রোগীদের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদেরকে মুক্তি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখের সাথেই জানাচ্ছি নোয়াখালী হসপিটাল রোডের যে বিষয়টি, এই হাসপাতাল রাস্তা নামক যে রাস্তাটি পরিচিত, এটি এখন হাসপাতাল রাস্তা পরিচিত নয়, এটা মৃত্যুফাঁদ। লাইক মানুষকে অসুস্থ রোগী যেটুকু সুস্থর জন্য আসে তার থেকে বেশি অসুস্থ হয়ে চলে যায়। আপনি দেখুন, এখানে নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর ফেনী নিয়ে সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে আমাদের নোয়াখালী সদর হসপিটাল। এই সদর হসপিটালটিতে প্রতিদিন লক্ষাধিক লোকের যাতায়াত হয়। শুধু সদর হসপিটালে না, এখানে হসপিটাল আছে প্রায় শতাধিক। এর বাইরে ডায়াগনোস সেন্টার, থেরাপি সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মেডিসিন দোকান, এগুলোর জন্য মানুষের প্রচুর যাতায়াত হয়। ভালো ভালো কিছু প্রাইভেট মানের, এমনি সিনা মানের বিভিন্ন প্রাইম হসপিটালের মতো অন্যান্য হসপিটাল আছেন। খুব দামি দামি বেশ কয়েকটি হসপিটাল এই রাস্তায় আছেন। আমরা বলবো শতাধিক হসপিটাল এই রাস্তায় আছে। এই শতাধিক হসপিটালের যাতায়াতের জন্য যেই মানের রাস্তা প্রয়োজন, লক্ষাধিক লোকের যাতায়াতের জন্য যে মানের রাস্তা প্রয়োজন,
সেটি এই রাস্তায় নেই। এত হাহাকার, এত কষ্ট, এত সাংবাদিক, এত খবর, এত নিউজ, এত প্রিন্ট, এত কথা, এর পরেও কোনো কোনো ব্যক্তির কর্ণপাত হচ্ছে না কেন? আমরা একসময় মেয়রকে গালিগালাজ করতাম, একসময় উপজেলা চেয়ারম্যান, একসময় প্রশাসনিক বিভিন্ন রকম কথা বলা হতো। এখন দায়িত্বশীল কারা আছে, কারা ছিলেন ইতিপূর্বে? গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে কয়েকটা দিন হয়েছে মাত্র, বা 2-1 মাস হচ্ছে, কিন্তু এত দুটি বছর যে চলে গিয়েছে আমাদের তত্ত্বাবধায়ক সময়ে, তখন আমরা বারবার বলেছি এই ভাঙ্গা রাস্তাটিকে ঠিক করে দেন, সুন্দর করে দেন, মেরামত করে দেন, পুনর্নির্মাণ করেন, এখানে 1 থেকে 1.5 ফুট উঁচু করতে হবে। এখন যদি আপনি বুঝে দেন, ইট কিছু দিয়ে ডলি ডালি দেন, এটা আইওয়াশ হবে, মানুষকে ধোকা দেওয়া হবে। আপনি রাস্তার কাজ করতে গিয়ে, উন্নয়ন করতে গিয়ে ধোকা দিতে পারেন না। আর বিভিন্ন সমাজে, গ্রামে বেলকিবাজি চলে, শহরে বেলকিবাজি চলে না, কাজ করতে হবে। আমরা আসলে হাসপাতাল সড়কটা নিয়ে বড়ই বিব্রতকর অবস্থায় আছি। এমনিতেই আমরা একটা প্রকল্পে এটা দিয়েছিলাম, যে আরসিসি ঢালাই করে কাজটা করব, সাথে ড্রেন মোটামুটি যেন মানে স্থায়ী একটা ব্যবস্থা হয়। কিন্তু প্রকল্প থেকে অর্থপ্রাপ্তিতে দেরি হওয়াতে বর্তমানে কিন্তু আমরা এটা চলাচল উপযোগী করার জন্য, বিশেষ করে হাসপাতাল, এখানে অনেকগুলো প্রাইভেট হসপিটাল আছে এবং সরকারি হাসপাতালও আছে, তাদের চলাচলের সুবিধার কথাটা বিবেচনা করে আমরা আবারও এখানে মোটামুটি আমাদের পৌরসভার নিজস্ব অর্থায়নে এবং সরকারি কিছু বিশেষ বরাদ্দ পেয়েছি, আমরা সেটা দিয়ে টেন্ডার আহ্বান করেছি, কাজ এবং কাজও শুরু হয়ে গেছে। মালামাল ঠিকাদার মালামাল সাইটে এনেছে, কাজ শুরু করে দিয়েছে। তো আসলে এটার জন্য জনভোগান্তি অনেক হচ্ছে, এটা আমরা অনুধাবন করতে পারছি এবং আমাদের বর্তমান সংসদ সদস্য মহোদয়, উনি ওনার প্রথম পরিচিতি সভায় এই বিষয়টা তুলে ধরছেন এবং জেলা প্রশাসক মহোদয়, আমাদের প্রশাসক মহোদয় সবাই আন্তরিক, যার কারণে আমরা এই কাজটা খুব দ্রুততম সময়ের মধ্যে টেন্ডার করে কাজ করা শুরু করতে পেরেছি। আশা করতেছি খুব শীঘ্রই মানুষের কষ্টটা লাঘব হবে। আর ইতিমধ্যে মানুষ যে কষ্ট পাচ্ছে, এটার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কিছুই নেই। এই ছিল আমার কাছে নোয়াখালী জেলা হাসপাতাল সড়কের যানজটের সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে মাসুদ পারভেজ, এনটিভি নিউজ।